ধর্ম নিয়ে রাজনীতি এটি কোনো আধুনিক ব্যাপার নয় যে আজ হচ্ছে বা রিসেন্ট একটি ঘটনা, এটি মোটেই নয়। ধর্ম নিয়ে রাজনীতি যুগে যুগে হয়ে এসেছে, প্রাচীনকাল, মধ্যযুগ এবং এখনও হচ্ছে। এবং বিভিন্ন উপায়ে আহ, ধর্মকে ব্যবহার করে পজিটিভলি নেগেটিভলি রাজনৈতিক নেতৃত্বরা অর্থাৎ পলিটিক্যাল লিডারশিপরা কিন্তু রাজনৈতিক জগৎ কিন্তু তৈরি করার চেষ্টা করে আসছেন। প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ যে অপোজিশন পলিটিক্যাল লিডারশিপ এবং কেন্দ্রে যে সরকার, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মকে তারা প্রমোট করার চেষ্টা করেন, প্রচার করার চেষ্টা করেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন আঙ্গিকে। এবং তারা রাজনৈতিক ক্যাম্পেন থেকে রাজনৈতিক যা কিছু কার্যাবলী আছে তারা কিন্তু প্রমোট করার চেষ্টা করেন, তারা লবি করেন, টাউট করেন। ঠিক আছে, কারণ যে কোনো রাজনৈতিক দলের একটি ইডিওলজি দরকার, একটি বিশ্বাস দরকার, একটি ডক্ট্রিন দরকার, যে ইডিওলজির মাধ্যমে তারা ভোট ব্যাংক কনসোলিডেট করার চেষ্টা করেন, যে ইডিওলজির মাধ্যমে তারা প্রচার করতে চান এবং তারা ভোট ব্যাংককে সলিডিফাই করতে চান। এটা যুগে যুগে রাজনৈতিক ইতিহাসে কিন্তু হয়ে এসেছে, প্রাচীনকাল, মধ্যযুগ এবং এখন পর্যন্ত। এগুলোও ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে হিন্দু ধর্ম আপনি প্রমোট করছেন, যারা হিন্দু রাজনীতি করার চেষ্টা করছেন বা হিন্দু পলিটিক্যাল ইডিওলজি যারা প্রমোট করার চেষ্টা করছেন এবং যার মাধ্যমে ভোটারদের আপনারা পেতে চাইছেন, তাদের ভোট পেতে চাইছেন, সেটাও ঠিক আছে। এবার কথা হচ্ছে যে হিন্দু যারা, তাদের জন্য যে একাডেমিক কার্যাবলী আছে অর্থাৎ হিন্দু স্কলারশিপ বা হিন্দু সনাতন ধর্মের যে আকর গ্রন্থ অর্থাৎ বেদ, যে চারটি যে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারটি বেদের আপনারা বলুন তো, এই যদি আমরা পশ্চিমবঙ্গকে ধরে নিই, বাংলা ভাষায় কি এর অনুবাদ আছে? একটি দুটি হয়তো আছে, তাও হয়তো দুর্বোধ্য এবং প্রচণ্ড কমপ্লেক্স এবং জটিল। যে বাংলা পড়ে পশ্চিম বাংলার বাঙালিরা অন্তত বেদ কি জিনিস, ঋগ্বেদ কি বা তার ভেতরে যে কি জিনিস আছে তারা কখনো কিন্তু জানতে পারবেন না। তো আপনারা কি ইনভেস্ট করেছেন, বিনিয়োগ করেছেন একাডেমিক জগতে, স্কলারশিপ, গবেষণার জগতে? তো হিন্দুরা জানবে কিভাবে যে তাদের সনাতন ধর্মের যে মেন যে মাতৃগর্ভ উৎস ঋগ্বেদ বা এই চারটি বেদ সম্পর্কে বেশিরভাগ বাঙালিরা হোক বা অবাঙালিরা হোক কিন্তু সচেতন নন। কেন? কারণ এ ভাষায় সংস্কৃত যে জটিল ভাষা, সেই প্রাচীন ভাষাকে তো অনুবাদ করতে হবে এবং ভারতবর্ষে যে ভাষাগত যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে প্রত্যেকটি ভাষায় সহজ সরলভাবে অনুবাদ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গবেষণামূলক এইসব জিনিস অ্যাক্টিভিটি করে প্রত্যেক হিন্দুদের বাড়িতে বা কাছে যাতে সেটা পৌঁছায় এবং তারা তাদের কালচার, সংস্কৃতি, রিলিজিয়ান, দর্শন, বিজ্ঞান যাতে প্রাচীন ইতিহাসকে জানতে পারেন। কিন্তু বাংলা ভাষায় তো নেই। তাহলে হিন্দুরা হিন্দু কি করে জানবেন যে তাদের প্রাচীন সভ্যতা, তাদের প্রাচীন সংস্কৃতিতে আছেটা কি? যা আছে, যা জানছে তারা কিন্তু মুখে মুখে বা কিছু আশ্রম তারা ভিজিট করছেন কিছু, এবং অতিমাত্রায় গুরু নির্ভরশীল। কেন? কারণ যেহেতু তারা নিজেরা প্রত্যক্ষভাবে সেগুলো পড়তে পারছেন না, যেহেতু সেগুলো ইনঅ্যাক্সেসিবল, আনঅ্যাপ্রোচেবল। তাহলে হিন্দুরা বেদ সম্পর্কে কিভাবে জানবে? আর বিশেষত বাঙালিরা তো বাংলা ভাষায় বেদ নেই। আমরা যদি অপর পক্ষে দেখি যে অন্যান্য ধর্ম যেমন ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম বা ইসলাম, সে ধর্মগুলো এবং তাদের ধর্মীয় সংস্কৃতি, ইতিহাস থেকে দর্শন, বিজ্ঞান
তারা বিলিয়ন টাকা কিন্তু খরচ করছেন এইসব বইগুলোকে সুন্দর নিজের মাতৃভাষায় অনুবাদ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে প্রত্যেকের কাছে কিন্তু সহজ সরলভাবে কিন্তু পৌঁছে দিচ্ছেন, যার ফলে তাদের মধ্যে ধর্মীয় সচেতনতা, তাদের সংস্কৃতি সম্পর্কে অ্যাওয়ারনেস, তাদের ইতিহাস সম্পর্কে তারা অ্যাওয়ারনেস তাদের কিন্তু দারুণ। তাহলে যদি আমি ধরি সেই উপনিষদ সম্পর্কে রিসেন্ট কিছু বাংলা বই এসেছে, কয়েকটি বই বেশ ভালো আছে। তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু উপনিষদ কিন্তু জটিল। একে তো উপনিষদের দর্শন নিজে জটিল, তারপরে ভাষাগত জটিলতা। তাহলে উপনিষদের ওপরেও আপনারা ইনভেস্ট করছেন না। পুরাণ 18টি পুরাণ বাংলা ভাষায় কিভাবে আছে সমগ্র পুরাণ হিসাবে, অর্থাৎ গল্পের আকারে, তাও হয়তো কোনো লেখকরা নিজের তাগিদে, প্যাশনের তাগিদে লিখেছেন, কিন্তু এখানে তো ইনভেস্টমেন্ট বা স্কলারশিপ কোথায়, আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে এই যে পৌরাণিক সাহিত্য বা লিটারেচার যদি বাঙালিরা বাংলা ভাষায় না পান, তাহলে তো তাদের পৌরাণিক কাহিনী সেই টিভি দেখেই বুঝতে হবে, বিনোদনের মাধ্যমে। তেমনি মহাভারতে বাংলায় খণ্ডগুলো কই, এত ব্যাপ্তি মহাভারত, এত ডিটেল, তো বাংলায় মহাভারত কিন্তু বিরল। বাংলায় আছে মহাভারত গল্পের আকারে, অর্থাৎ ট্রান্সক্রিয়েশন, নট ট্রান্সলেশন, অনুবাদ নয়। তাও আমরা মহাভারত, রামায়ণ আমরা জানছি আমাদের মহাকাব্য সম্পর্কে কিভাবে টিভির মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে। তাহলে যদি দেখা যায় যে বৈদিক লিটারেচার থেকে শুরু করে একেবারে অষ্টবক্র সংহিতা, শিবাসূত্র, বিজ্ঞান ভৈরব, পতঞ্জলি যোগাসূত্র, এই যে পতঞ্জলি যোগাসূত্র একটি ধ্যানের বিশাল গ্রন্থ, ঋষি পতঞ্জলি লিখেছিলেন, কিন্তু তার আবার বাংলা অনুবাদ নেই, আর থাকলেও হয়তো আমার চোখে পড়েনি। তাহলে বাঙালিরা জানবে কি করে, বাঙালি হিন্দুরা, যে তাদের সাহিত্য কি, তাদের ধ্যান কি, তাদের যোগা কি? বিজ্ঞান ভৈরবে 112 রকমের ধ্যান আছে, বাংলা বই নেই। শিবসূত্র, বাংলা বই নেই। বেশিরভাগ বই হচ্ছে ইংলিশে। যেমন বিবেক দেব রয়, যিনি কয়েক মাস আগে গত হয়েছেন, তিনি কিন্তু বেশ খেটেছিলেন, পরিশ্রম করেছেন, তবুও সেটা হচ্ছে ইংরেজি ভাষায়, অর্থাৎ পুরাণের তিনি বেশ কিছু পুরাণকে কিন্তু ইংলিশে অনুবাদ করেছেন। মহাভারত অরিজিনাল প্রকৃত মহাভারতকে তিনি কিন্তু প্রায় 12 থেকে 14টি ভলিউমসে কিন্তু তিনি বিশাল একটি মনুমেন্টাল টাস্ক সেটিকে কিন্তু অনুবাদ করেছেন, কিন্তু সেটি তো ইংলিশে। এবার বাঙালিদের ভাষাগত বাধার জন্য তারা তো ইংলিশ পড়তে পারছেন না, তাহলে মহাভারত সম্পর্কে তারা বঞ্চিত। তিনি কিন্তু 3টি খণ্ডে রামায়ণ অনুবাদ করেছেন, তবুও সেটি ইংলিশে। তো বাঙালিরা আবার বঞ্চিত। বাঙালিরা যেমন বঞ্চিত, অন্যান্য রাজ্যে কিন্তু অন্যান্য পাঠকরাও বঞ্চিত, কারণ ইংরেজির অবস্থা ভারতবর্ষে খুব করুণ, প্রত্যেক রাজ্যেই। তেমনি প্রত্যেকটি জগৎকে তারা অনুবাদ করেছেন কিন্তু ইংলিশে। তাহলে এই যে সরকার বলছে বা বিরোধী সরকার এখানে আছে, তারা তো হিন্দু ব্যাপারটা প্রমোট করার চেষ্টা করছেন, এবং তারা নিজেদেরকে খুব এন্ডিয়ারিং করার চেষ্টা করছেন, প্রিয় করার চেষ্টা করছেন নিজেদেরকে ভোটারদের কাছে। সে ঠিক আছে, রাজনীতির ধারা চলবে এগুলো, কিন্তু আপনারা বাহ্যিক আচার রীতি অনুষ্ঠান মিছিলে এগুলোতেই ব্যস্ত থেকে যাবেন না এগুলোর অনুবাদ করে তাদেরকে, অর্থাৎ যারা হিন্দু, বাঙালি হোক বা অবাঙালি, তারা প্রত্যক্ষভাবে জানুক যে তাদের সংস্কৃতি কি, তাদের ধর্ম কি, তাদের ইতিহাস কি প্রাচীন, তো জানার তো উপায় নেই। তাহলে এখানে যে স্কলারশিপের যে একাডেমিক অ্যাক্টিভিটির জন্য প্রত্যেক ধর্মে কিন্তু কোটি কোটি টাকা যেমন খরচ করছেন, প্রত্যেক ভাষায় তারা অনুবাদ করছেন, এবং প্রত্যেকের কাছে কিন্তু তাদের ধর্মগ্রন্থ, তাদের কালচার, সংস্কৃতি সমস্ত কিছু পৌঁছে দিচ্ছেন, তার ফলে তাদের মধ্যে সচেতনতা কিন্তু দারুণ। কিন্তু অপরপক্ষে হিন্দুদের কাছে কিন্তু সচেতনতা নেই বললেই চলে। যেটুকু মুখে মুখে হয়, গুরুদের কথা শুনে, পুরোহিতদের কথা শুনে, আশ্রমে
কথা শুনে এবং গুরু নির্ভরশীল। কিন্তু আমি তো ফার্স্ট হ্যান্ড জানতে চাই। আমার পরিবারে তো সবাই ইংরেজিতে বস নয়, তারা তো ফার্স্ট হ্যান্ড জানতে চান, যে বাংলাতে পড়তে চান, তার মাতৃভাষায় পড়তে চান। তো এই যে ব্যাপারটি আমি শ্রোতাদের ওপরে ছেড়ে দিলাম, যে এই যে হিন্দু হিন্দু একটা ব্যাপার প্রমোট হচ্ছে সিনেমার মাধ্যমে। সিনেমা তো অথেন্টিক জিনিস নয়, সিনেমা তো কারো ভার্সন। কিন্তু প্রত্যেক হিন্দু, প্রত্যেক বাঙালি নিজের মতো করে পড়ে জানতে চান যে আসল রহস্য কি হিন্দু ধর্মের, হিন্দু ধর্মে আছেটা কি বেদে বা উপনিষদে বা মহাভারতে। এগুলোর উপরে বিনিয়োগ নেই। তাই এই অজ্ঞতার কারণেই, সেটা বাঙালি হোক বা বাঙালি হোক, যারা হিন্দু, তারা তাদের এই প্রাচীন সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, দর্শনের অসচেতনতার কারণেই কিন্তু যুগে যুগে ভারতবর্ষের হিন্দুরা কিন্তু ইসলামে কনভার্ট হয়েছে। ইসলামে কনভার্ট হওয়ার একাধিক কারণ আছে এই ভারতবর্ষে। একটি কারণ হতে পারে অর্থনৈতিক, একটি কারণ আছে, দ্বিতীয় হচ্ছে সামাজিক কারণ আছে, কিন্তু তৃতীয় কারণটি হচ্ছে খুব বৃহত্তর, অর্থাৎ তাদের নিজের ধর্ম সম্পর্কে জানে না। নিজের ধর্ম সম্পর্কে কেন জানে না? কারণ এটি মাতৃভাষায় কিছু নেই, আর যা আছে তা হচ্ছে ইংলিশ। এই ঘটনাটি কিন্তু উপনিষদের সময়েও ঘটেছিল। যখন উপনিষদ প্রথম রচিত হয় বেদের পরে, তখন কিন্তু উপনিষদ এত পাওয়ারফুল দর্শন ছিল যে সেটাকে নিয়ে কিন্তু প্রাচীন ঋষিরা এবং ব্রাহ্মণরা কিন্তু অরণ্যের গভীরে চলে গিয়েছিল। কারণ দেখছেন যে এই উপনিষদ যদি সাধারণ হিন্দুদের হাতে চলে আসে, তাহলে কিন্তু তারা কিন্তু পুরোহিততন্ত্র, ব্রাহ্মণ্যবাদ মানবেন না। এগুলো প্রশ্নের মুখে চলে আসবে, এগুলো অবলুপ্তি হয়ে যাবে, কারণ উপনিষদ এমনই পাওয়ারফুল জিনিস। তাই যুগে যুগে ধর্মকে, হিন্দু ধর্মকে, বিশেষ করে প্রাচীন যে কালজয়ী সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান আছে, সেগুলোকে কিন্তু কখনো জনসমক্ষে হিন্দুদের নিয়ে আসা হয়নি। তাই হিন্দুরা কিন্তু অসচেতন এখনো। অসংখ্য, বেশিরভাগ হিন্দুরা কিন্তু জানেন না যে বেদে কি আছে। কার বাড়িতে বেদ আছে? হিন্দুদের বাড়িতে। হিন্দুদের আপনি দেখবেন যে 99% হিন্দুদের বাড়িতে বেদ নেই। ইন্টারেস্টিং ব্যাপার। অথচ হিন্দু হিন্দু একটা মহল তৈরি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তুমি হিন্দু, তুমি এই, তুমি সেই। কিন্তু আমি যে হিন্দু, আমি কি করে বুঝবো হিন্দু? আমি তো কোনো শাস্ত্রই পড়িনি, কারণ আমার তো কোনো মাতৃভাষাতে কোনো শাস্ত্রই নেই তেমনভাবে। তাই এই যে পলিটিক্যাল ক্যাম্পেইন চলছে, রাজনৈতিক প্রচার, সেটা রাজ্য এবং কেন্দ্রেই, তারা কিন্তু মেন জিনিসটিকে কখনো অ্যাড্রেস করছেন না, অর্থাৎ সমাধান করার চেষ্টা করছেন না, যে প্রত্যেক হিন্দু যাতে নিজের নিজের মাতৃভাষায় সমস্ত সাহিত্য, দর্শন, ধর্ম, ইতিহাস, প্রাচীন তারা জানুক। এখনো জানে না, এবং এ ব্যাপারে সব রাজনৈতিক দলই কিন্তু উদাসীন। ইনভেস্টমেন্ট কোথায়? তো বলবে যে না, অমুক অমুক আশ্রমে, অমুক অমুক ধর্মীয় সংগঠনে তো টাকা পয়সা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেওয়া হচ্ছে কিসের জন্য আমি জানি না, তবে এইটুকু শিওর, যে যাই সংগঠন করছে, কিন্তু এই সাহিত্যগুলো কিন্তু এখনো হিন্দুদের, সেটা বাঙালি হোক বা অবাঙালি, সবার হাতের এবং ব্রেনের নাগালের বাইরে। তাই এই অসচেতনতার জন্যই কিন্তু ইসলামে কিন্তু কনভার্ট হয়েছিল প্রচুর মানুষ, হিন্দুরা। অর্থনৈতিক কারণে, একটি সামাজিক কারণে, আর একটি বৃহত্তর কারণ হচ্ছে ধর্মীয় অজ্ঞতা, অর্থাৎ ধর্মীয় অসচেতনতা। তাই যদি ভারতীয় প্রাচীন সভ্যতার ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য যদি মানুষের কাছে না পৌঁছায়, তাহলে আমরা আমাদের সৌন্দর্য কিভাবে জানব? আমাদের যে সভ্যতা মহান ছিল আমরা জানবো কি করে? কারণ পড়বো যে ভাষায়, সে ভাষাতে তো বই নেই। তা আশ্চর্য মনে হয় না যে বেদ বাংলা ভাষায় নেই? একটা দুটো আছে, তাও পড়া যায় না, এত কঠিন। ভাবতে অবাক লাগে যে 5,000 10,000 বছর বৈদিক সভ্যতা,
এখন পর্যন্ত মাতৃভাষাতে নেই, হিন্দিতে আছে কিছু আর ইংলিশে। এবার ভাবুন যে রাজনৈতিক দলগুলো কতটা আপনাদের হয়ে ভাবছে। প্রকৃতই কি তারা সনাতনী, প্রকৃতই কি তারা ধর্ম নিয়ে আধ্যাত্মিক তারা, না তারা অন্য কোনো উদ্দেশ্যে প্রচার করছেন হিন্দুত্ববাদ। থ্যাংক ইউ।